নওগাঁয় দিনে দুপুরে কোচিংয়ের সামনে থেকে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অপহরণকারীর হাত থেকে রক্ষা পেলেও ওই শিক্ষার্থীর মানসিক ট্রমা কাটছে না। ভয় আর আতঙ্কে দিন কাটছে পরিবারটির। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। নওগাঁ থেকে সুমন আলীর রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া স্কুল ছাত্রী এখন ভুগছে ট্রমায়। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। ঘটনা নওগাঁ শহরের পঞ্চম শ্রেণী পড়ুয়া তাহরিম তাওবা। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল 7টায় বাবার সাথে শহরের কেডির মোড়ে পাঠশালা স্টাডি কেয়ার একাডেমি কোচিং সেন্টারে যায় তাহরিম তাওবা। সেখানে ক্লাসের ফাঁকে এক পর্যায়ে কলমের কালি শেষ হয়ে আসলে কোচিং থেকে বেরিয়ে আসে ওই শিশু শিক্ষার্থী। এর আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারী তাকে তুলে নেয়। মেয়েটি জ্ঞান হারানোর আগ পর্যন্ত যতটুকু দেখেছিল তা বলতেই বারবার ভয় আর আতঙ্কে শিউরে ওঠে। ওই মাইক্রো থেকে একটা লোক বের হয়ে কালো করে খাটো করে, চুলটা টাক টাক, চোখ বড় বড়, এখন এসে কখন পিছন দিক থেকে রুমাল দিয়ে আমাকে গাড়িতে তুলে নেয়। সে জানায় কোচিং থেকে দোকানের দিকে যেতেই কয়েকজন তার মুখে রুমাল ধরে, তারপর কি হয়েছে আর বলতে পারে না। কিন্তু যখন জ্ঞান ফেরে তখন নিজেকে একটি পরিত্যক্ত বাড়িতে পড়ে থাকতে দেখে। জ্ঞান ফিরে একটা পরিত্যক্ত বাড়িতে, ওখানে কোনো জানলা দরজা কিছু নাই, লোকটা ফোনে কথা বলতেছিল। পরে সেখান থেকে বুদ্ধি করে পালিয়ে শহরের দয়ালের মোড়ে একটি বাড়িতে আশ্রয় নেয় সে। মেয়েটির বাবা বলছেন সকাল 9টার দিকে কোচিং ছুটির সময় তিনি এলে মেয়েকে দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। খোঁজাখুঁজি করেন হাসপাতাল থেকে শুরু করে শহরের সব জায়গায়। এরপর বেলা 11টার দিকে মেয়েটিকে যে বাসায় আশ্রয় নিয়েছে সেখান থেকে ফোন পেয়ে ছুটে যান বাবা। তার হাতে তুলে দেওয়া হয় মেয়েকে। আশ্রয় দেয়া বাড়ির মালিক জানান মেয়েটির ভেতর তারা প্রচন্ড ভয় আর আতঙ্ক দেখতে পান। আমাদের বাসার মতো ঢোকার পরে একটা জায়গা আছে পরিত্যক্তর মতো, হাউস, ও অনেক আগের বাড়ি, তো ওই হাউসের উপরে একটা টিনের আড়ালে ছিল। অপহরণকারীকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আতঙ্কিত বাচ্চাটির পরিবার। আবার যদি কোনো সিন্ডিকেট করে বা কোনো কিডন্যাপের চিন্তা ভাবনা হয় তাহলে তো আমার পরিবার বা আমার বাচ্চাদের নিয়ে আমি খুব আতঙ্কের মধ্যে আছি। আমাদের তো আরো 2টা ছোট বাচ্চা আছে, এদের নিয়ে আমরা চিন্তিত। যদি পুলিশ তদন্ত করত, সঠিক ব্যবস্থা নিত, তাহলে আমাদের আতঙ্কটা দূর হতো। পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাকে কোচিং সেন্টারে গিয়েছে, কোচিং সেন্টার থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আবার আশেপাশে এক বাসায় নিয়ে গেছে, সেখান থেকে আবার সে চলে আসছে। এটা নিয়ে ইনভেস্টিগেশন চলতেছে যে আসলে বিষয়টা কি। মেয়েকে ফিরে পেলেও আতঙ্ক আর ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। এমন আর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য শহরের স্কুল এবং কলেজ ও কোচিং সেন্টারের আশেপাশে নিরাপত্তা জোরদারের আবেদন অভিভাবকদের। ইসরাত জাহান, নাগরিক।